মহান জাতীয় সংসদে ৫১ দফা সুপারিশ পেশ করেছে। এর প্রায় সবগুলোই জাতীয় স্বার্থ পরিপন্থী। এর পূর্ণ আস্থা ও বিশ্বাসী হবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি অঙ্গ। এই অংশটুকু বাদ দিয়ে রাষ্ট্রীয় মূলনীতি হিসাবে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র, ভ্রাতৃত্ব সম্পর্ক সুসংহত করার ধারা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, বিদেশের সাথে সম্পাদিত সকল চুক্তি সংসদে পেশ ও বাংলাদেশের মতো একটি মুসলিম রাষ্ট্রের সংবিধান হতে সর্বশক্তিমান আল্লাহর প্রতি উপর পূর্ণ আস্থা বিশ্বাসী হবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি রাষ্ট্র পরিচালনার এ মূলনীতি বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র সংশোধন করার সুপারিশ করা হয়েছে কার স্বার্থে এবং কাকে খুশি করার জন্য? শুধু তাই নয়, বর্তমান সরকার সংবিধান হতে ইসলামী সংহতির ভিত্তিতে মুসলিম দেশসমূহের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক সুসংহত করার ধারা বাতিল করে বাংলাদেশকে তার দীর্ঘদিনের পুরনো মুসলিম রাষ্ট্র বন্ধুগুলো হতে বিচ্ছিন্ন করে ফেলার প্রয়াস চালাচ্ছে, যার পরিণতিতে মুসলিম বিশ্ব থেকে বাংলাদেশের কূটনৈতিক বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন হয়ে পড়বে। ইতিমধ্যেই জনশক্তি রপ্তানি ও রেমিটেন্স প্রবৃদ্ধিতে তার নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। বর্তমান মহাজোট সরকার ক্ষমতা আসার পর থেকেই একের পর এক ইসলাম বিরোধী পদক্ষেপ গ্রহণ করেছে। অবশেষে সংবিধান সংশোধনের নামে বাংলাদেশকে একটি ধর্মহীন রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রই চূড়ান্ত করা হচ্ছে। আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, সংবিধানের মৌলিক বিষয় সংশোধন করতে হলে গণভোটের মাধ্যমে তা করার পদ্ধতি সংবিধানে লিপিবদ্ধ আছে। আওয়ামী লীগ সরকার যেভাবে সংবিধান সংশোধন অপচেষ্টা চালাচ্ছে, সেভাবে সংবিধান সংশোধন করার কোন এখতিয়ার জনগণ আওয়ামী লীগকে দেয়নি। জনগণের ম্যান্ডেট ছাড়া সংবিধান সংশোধন গ্রহণযোগ্য হতে পারে না। বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর প্রতিবেশী দেশ ভারতের সাথে বেশ কিছু চুক্তি করে। জনগণ এসব চুক্তি প্রকাশ করার জন্য দাবি জানিয়ে আসছে, কিন্তু জনগণের দাবিকে অগ্রাহ্য করে আন্তর্জাতিক চুক্তি জাতীয় সংসদে পেশ করা ও আলোচনার সাংবিধানিক বিধি সম্বলিত সংবিধানের ১৪৫ ক অনুচ্ছেদটি বাতিল করার সুপারিশ করা হয়েছে। কার স্বার্থে এগুলো করা হচ্ছে তা বুঝতে জনগণের অসুবিধা হওয়ার কথা নয়। বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক বাস্তবতার প্রেক্ষাপটে সকল রাজনৈতিক দল ও জনগণের ঐক্যমত্যের ভিত্তিতে সাংবিধানিকভাবে দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়। বিগত ১৫ বছরে ৩টি জাতীয় সংসদ নির্বাচন এ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ১৯৯১ সাল, ১৯৯৬ সাল ও ২০০১ সালে নির্বাচন দেশ ও বিদেশে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। বর্তমান আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অগণতান্ত্রিক বলে তা বাতিল করার জন্য উঠে পড়ে লেগেছে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংবিধানের সন্নিবেশিত করার জন্য জামাত ইসলামী, আওয়ামী লীগ, জাতীয় পার্টি যুগপৎ হারার আন্দোলন করেছে এবং বহু হরতাল পালন করেছে। এই আন্দোলনে জনগণ অনেক রক্ত দিয়েছে। জনগণ রক্তের বিনিময়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই আন্দোলনের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুবার বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ছাড়া আমরা অন্য কিছু মানব না। কিন্তু আজকে তিনি ক্ষমতায় আঁকড়ে ধরার জন্য তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের কথা বলছেন। যে আদালতের রায়ের দোহাই দিয়ে তিনি আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের কথা বলছে, সে আদালতই পরবর্তী আরো 2টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার ব্যাপারে অভিমত দিয়েছে। তাছাড়া দেশের প্রায় সকল রাজনৈতিক দল, সাংবাদিক, আইনজীবী, বুদ্ধিজীবী ও দেশের জনগণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার পক্ষে অভিমত দিয়েছে। সমমনা দলগুলোর আহ্বানে সাড়া দিয়ে জনগণ সকাল সন্ধ্যা হরতাল পালন করে প্রমাণ করে দিয়েছে তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দাবিতে ঐক্যবদ্ধ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বর্তমান সরকার ক্ষমতায় এসে জনগণের সমস্যার কোনো সমাধান করতে পারেনি। সরকার যেসব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে তা বাস্তবায়ন করতে না পারার কারণে দেশের জনগণ বিক্ষুব্ধ। দ্রব্যমূল্য বৃদ্ধি, আইন শৃঙ্খলা চরম অবনতি, গ্যাস, বিদ্যুৎ, পানি সমস্যার সমাধানে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ সরকারের আমলে অর্থনীতি স্থবির হয়ে পড়েছে।
গতকাল অর্থমন্ত্রী জাতীয় সংসদে 2011-2012 অর্থ বছরের উচ্চাভিলাষী বাজেট পেশ করেছেন, তা জনগণের অর্থনৈতিক সমস্যার কোনো সমাধান করতে পারবে না। এই বাজেটে ব্যাপকভাবে পরোক্ষ করের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। এই বাজেটের মাধ্যমে সরকারের ব্যাংক নির্ভরতা বৃদ্ধি পাওয়ার ফলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে, মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে এবং জনগণের দুর্ভোগ আরো বাড়বে। সাংবাদিক বন্ধুগণ, নির্বাচনের পূর্বে আওয়ামী লীগ কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন প্রণয়ন করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ক্ষমতা অধিষ্ঠিত হয়ে আওয়ামী লীগ সরকার ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ধর্মনিরপেক্ষ নীতি চালু, শিক্ষানীতি চালু, নারী নীতিতে কোরআন সুন্নাহ বিরোধী ধারার সংযোজন, নারীদের হিজাব করাকে ঐচ্ছিক বিষয়ে পরিণত করে সরকার জনগণ থেকে আরো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আগামী নির্বাচনে সরকারের ভরাডুবি নিশ্চিত তা বুঝতে পেরেই সরকার এখন ষড়যন্ত্র করে গায়ের জোরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলুপ্ত করার চক্রান্ত করছে। বর্তমান ব্যর্থ সরকারের বিরুদ্ধে জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে যাতে আন্দোলন করতে না পারে, সেজন্যই নন ইস্যু বানিয়ে তথা কথিত যুদ্ধ অপরাধের ভিত্তিহীন মিথ্যা অভিযোগে বাংলাদেশ জামাত ইসলাম আমির ও সাবেক মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির মৌলানা দেলাওয়ার হোসেন সাঈদী, সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামারুজ্জামান, জনাব আব্দুল কাদের মোল্লাকে গ্রেফতার করে রাখা হয়েছে। তাদেরকে বিনা বিচারে দীর্ঘ প্রায় 1 বছর আটক করে রাখা হলেও তাদের বিরুদ্ধে উত্থাপিত কোন অভিযোগই প্রমাণ করা সম্ভব হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই সরকারের হাতে ইসলাম, গণতন্ত্র, দেশ, জনগণ কেউ নিরাপদ নয়। তাই বাংলাদেশের সংবিধান থেকে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসী হবে, যাবতীয় কার্যাবলীর ভিত্তি আগ্রহ বাদ দিয়ে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র চালু, সংবিধান থেকে ইসলামী সংহতির ভিত্তিতে মুসলিম দেশ সমূহের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক সুসংহত করার ধারা বাতিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, বিদেশের সাথে সকল চুক্তি সংসদে পেশ করার ধারা বাতিল, সংবিধান সংশোধনের জন্য আদালতের আশ্রয় গ্রহণ করে সংসদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা, শতকরা 90% মুসলমানদের দেশে ধর্মহীন শিক্ষানীতি চালু, জাতীয় নারী নীতিতে কোরআন ও সুন্নাহ বিরোধী ধারা অন্তর্ভুক্ত করা, মাদ্রাসা শিক্ষা এবং বোরকা হিজাবের মতো ইসলামের প্রতীকের বিরুদ্ধে জঘন্য হামলা, পানি, বিদ্যুৎ, গ্যাস সংকট ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ করতে না পারা, আইন শৃঙ্খলা চরম অবনতি, দেশ জুড়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, নির্যাতন, শেয়ার বাজার কেলেঙ্কারি, পিলখানা হত্যাকাণ্ড, প্রতিবেশী দেশকে করিডোর প্রদান, সমুদ্র বন্দর ব্যবহারের সুযোগ দান, বিপাহী নৌক বাঁধ নির্মাণের সম্মতি প্রদানের প্রতিবাদে এবং তথাকথিত যুদ্ধ অপরাধে মিথ্যা অভিযোগে আটককৃত বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মৌলানা দেলাওয়ার হোসেন সাঈদী, সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামারুজ্জামান ও জনাব আব্দুল কাদের মোল্লা সহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে আমি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আগামী 12ই জুন সকাল 6টা থেকে 13ই জুন সন্ধ্যা পর্যন্ত একটানা 36 ঘন্টা সারা দেশব্যাপী সর্বাত্মক হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচি সফল করে আওয়ামী সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলে ইসলাম, দেশ, জনগণ, গণতন্ত্র ও সংবিধানকে রক্ষা করার জন্য আমি জামাত ইসলামীর সকল শাখা ও দেশবাসী প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। উল্লেখ্য, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, খাবার ওষুধ দোকান এবং হাসপাতাল সহ যে সকল এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে সেসব এলাকা হরতালের আওতামুক্ত থাকবে। সাংবাদিক বন্ধুগণ, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত জিন্দাবাদ।